ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। রুই মাছ দিয়ে ফুলকপি আলুর রেসিপি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। প্রথমে রুই মাছটায় মশলা মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। মাছগুলো এবারে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে একবার উল্টে দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে এবারে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি, আর এগুলো লম্বাভাবে কেটে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেবো, হলুদ আর দেবো না, হলুদ আছে, কালার হয়ে গেছে হলুদের। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে ফুলকপি ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, তেল থেকে ভালো তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি কিছুটা। এবার এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি। এবারে এখানে একটু রসুনের পেস্ট দিয়ে দেবো। এই রেসিপিতে একটু রসুন বাটা দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হবে। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভাজার সময় দিয়েছি আলুতে লবণ। 1 চামচ লঙ্কা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দুটো আমি টমেটো মাঝারি সাইজের পেস্ট করে রেখেছি, দিয়ে দেবো। টমেটোর যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যেমন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি ফুলকপি আর আলু ভাজাটা অ্যাড করে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব।
ফুলকপি আর আলুটা মিনিট 5 আমি ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষে নিয়েছি। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে আমি যে বাটিতে টমেটোর পেস্ট রেখেছিলাম বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো, ঝোল রাখার মতো জল দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব আলু আর ফুলকপিটা। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মধ্যে এটাকে সেদ্ধ করে নিয়েছি। ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আরও 1-2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট পর ফিরে এলাম। এবার উপর থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেবো। এই ফুলকপি আলু আর রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগবে। খুবই সহজভাবে আমি রান্নাটা দেখিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি একটা নতুন ভিডিও আপলোড করলে এরকম নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।